সাংবাদিকের সাথে একজন অ্যাক্ট্রেস অ্যাক্টর কিংবা মডেল তারকা যদি বলি এক কথায় সাংবাদিক এবং তারকা একে অপরের পরিপূরক দুজন দুজনকে ছাড়া আসলে চলবে না তারকাদের কাজ না থাকলে সাংবাদিকের লেখার প্রচার করবার কিছু নাই তেমনি তারকাদের কাজ যদি সাংবাদিক লেখেন বা প্রচার না করেন তাহলে তারকাদের আসলে তারকা বনে হয়ে ওঠে না সো সাংবাদিকদের সাথে রিলেশন কেমন ববির আমার ভালো আচ্ছা মানে ভালো কিছু লেখে সব সময় হ্যাঁ অলমোস্ট হ্যাঁ কিছু কিছু তো থাকবে এতটুকু যদি না থাকে তাহলে আমি কি নায়িকা হলাম এটা দিয়ে আমি সান্ত্বনা দেই নিজেকে কিন্তু আমার সো ফার গুড আসলে ওকে আমাদের আজকে সেটে আমাদের সঙ্গে একজন সাংবাদিক যুক্ত হয়েছে ওকে আমাদের বিনোদন জগতের প্রথম সারির একজন সাংবাদিক তার তোমার কাছে অনেক কিছু জানার আছে তার সাথে একটু কথা বলবো আমি আগে জানতাম না সারপ্রাইজ গুড অর ব্যাড আই ডোন্ট নো আমাদের সাথে আছেন বুলবুল আহমেদ জয় একাত্তর টেলিভিশনের সিনিয়র বিনোদন সাংবাদিক জয় ভাই ঈদ মোবারক কেমন আছেন ঈদ মোবারক আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি অবশ্যই জিজ্ঞাসা করব কেমন আছেন তার আগে ববিকেও জিজ্ঞাসা করতে চাই ববি কেমন আছেন ভালো আছি মানে আগে ববি কি জিজ্ঞেস নায়িকারা আগে কেন বুলবুল ভাই আমাকে কি নায়িকার মতো লাগে না দেখতে না না অবশ্যই নায়িকার মতো লাগে কিন্তু ববির সাথে যখন বলেন কিন্তু আপনি তো নায়িকা না না ববি যখন নায়িকা হয় বা হয়ে গেছে তারপর থেকেই মানে দীর্ঘ সময়ের আমাদের পরিচিতি এই জন্য ববিকে অনেকদিন পর সামনে দেখা এই জন্য ববিকে তো জিজ্ঞাসা করতে হয় ওকে জয় ভাই আপনার কি কি কোশ্চেন আছে বলেন ববিকে মানে গত 10 বছরে এত প্রশ্ন করেছি ববির কাছে নতুন কোনো আর প্রশ্ন নাই বড় হয়ে গেছে হ্যাঁ ববি সবকিছুই জানে তো ববিকে বলতে চাই ববি মানে কাকে বেশি ভয় করেন সাংবাদিক না প্রযোজককে না পরিচালককে আসলে এটা এখন আমার আসলে ভয়টা বা ইয়ে নাই আমি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখতে চাই যেন একটা ডিরেক্টরের কথা ফার্স্ট বলছি কারণ ডিরেক্টর আমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি ডিরেক্টর কি চাচ্ছে সেটা যেন আমি বুঝে মানে শটটা দিই এটা একটা ইম্পর্টেন্স থাকে আর প্রোডিউসারকে আসলে নায়ক নায়িকার থেকেও তো ডিরেক্টর হ্যান্ডেল করতে হয় সো ফার আই নো আচ্ছা ববি আর একটা বিষয় যে অনেক সময় দেখা যায় যে সাংবাদিকের প্রশ্ন শুনে অনেকেই জিনিসটা হাসি মুখেই তার পছন্দ না কিন্তু হাসি মুখেই না আমার হাসি আসে না তখন আমার অপছন্দের কিছু বললে আমার হাসি আসে না না অনেকে আবার দেখি যে এটা রিঅ্যাক্ট করে রেগে যায় কিন্তু গত 10 বছর কিন্তু ববিকে আমরা রাখতে দেখিনি তাই আমার কিন্তু রাগ আছে আমার যখন রাগ হয় আমি কিন্তু কিচ্ছু মানে খুবই কম হয় সেটা কিন্তু যখন হয় মানে ভয়ঙ্কর রকমের হয় এই যে অলরেডি কিন্তু চেতে গেছে হ্যাঁ আচ্ছা ববি খোঁজদা সাজদা শুরু তো নাকি আচ্ছা তারপর 2013 তে 3টি সিনেমা অভিনয় করলেন হ্যাঁ তারপর 2014 তে 8টি তারপর 2015 তে 5টি তারপর 2016 তে গিয়ে 1টি 17 থেকে 3টি আর তারপর পরে আবার আর পরের বছর আরো 3টে করলেন তারপর গ্যাপ তারপর এবার তার আপনাকে পাচ্ছি তার মানে কি আপনি উপরে উঠলেন আবার অনুপাতে খারে দেখলাম আপনি নিচে নামছেন তার মানে কি জনপ্রিয়তায় কি আপনার ভাটা পড়ে যাচ্ছে বিষয়টা কি যখন আমরা ম্যাচুরিটি পাই এবং অডিয়েন্সের এতটা ভালোবাসা পাই এক্সপেকটেশনটা তখন এত হাই হয়ে যায় যে আমরা তখন কোয়ালিটিটা বেশি প্রেফার করি কোয়ান্টিটি থেকে যে কি টাইপের ভাবে আসলে অডিয়েন্সের কাছে কি ক্যারেক্টার প্লে করব এবং কিভাবে প্রেজেন্ট করব নিজেকে আরো বেটার ওয়েতে সেটা একটা বিষয় থাকে আর যখন প্রথম ইনিশিয়ালি যখন আসি মনে হয় যে হ্যাঁ এই কাজটাও করি এটাও করি সব কিছু করার একটা খুব ইয়ে থাকে কিন্তু পরে আস্তে ডে বাই ডে এটা রিয়েলাইজেশন আসে আমার মনে হয় এভরি আর্টিস্টের এটা রিয়েলাইজেশন আফটার সাম টাইম যে এখন আমাকে একটু এই ভিন্ন ওয়েতে আমি একটু আসি বা একইভাবে বারবার পোট্রে হবে তাহলে কিন্তু ববিকে সবাই এখনও যে বলে ও আপনার ছবি মানে লাস্ট ইয়ার দেখিনি এর আগে পাপ দেখেছি এটা দেখেছি মানে এখনও কেন দেখি না কোভিডের সময় 20-এ যখন আমি মানে করি নাই কাজ তখন মানে ফেসবুকে 10-12 বছর পরেও মানুষ এত দেখতে চাচ্ছে কেন আমাকে সো আই ডিড মেনটেন দ্যাট এই জন্য সবসময় অনেকেই বলে যে সিনেমার মান উন্নয়ন করতে হবে হ্যাঁ তো সিনেমার গল্পের মান উন্নয়ন করতে হবে আচ্ছা তারকা বা অভিনেত্রীদের মান উন্নয়নের কথা খুব একটা শোনা যায় না আপনার অভিমত কি যে এই সিনেমার মান উন্নয়ন করতে গেলে আমাদের যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদেরও মান উন্নয়ন করা দরকার অফকোর্স এটা তো টোটালিটি নিয়েই আমি মানে আমার পয়েন্ট অফ ভিউটা আমি বলতে পারি সিনেমার মান উন্নয়ন মানেই হচ্ছে টেকনিশিয়ানের মান উন্নয়ন করতে হবে ডিরেক্টরের এবং প্রডিউসার যিনি আসবেন তিনি বুঝে শুনে গল্প সিলেক্ট করবেন এবং আর্টিস্টদের অফকোর্স যাদেরকে আমরা পোট্রে করব মানে আমাদের তো অফকোর্স আরও মান উন্নয়ন করতে হবে ওই যে ও কোন একটা শোতে বলছিল যে টিকটক থেকে চলে আসছে বা থেকে চলে আসছে আমি কাউকে ছোটো করছি না বাট এটা অবভিয়াসলি জেনে শুনে বুঝে শিখে আসতে হবে এটা একটা ইম্পর্ট্যান্ট থিং এবং আমার মনে হয় যে আমার এক্সাম্পলটা যদি দিই সার্চে আমাকে যেমন দেখেছে এখন মানুষ
আরো বেটার ওয়েতে দেখছে। সো আমি আমাকে নিয়ে কাজ করেছি, আমাকে নিয়ে আমি মানে মানে পার্সোনাল ববিকে না, মানুষের গ্রুমিং করেছি, মানুষের এক্সপেকটেশন অনুযায়ী আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। জয় ভাই, আপনি যে এত এত কোশ্চেন করলেন, এটা আমি বাম হাত ঢুকাই। ববি সবসময় সাংবাদিকরা নায়িকাদের নায়কদের প্রশ্ন করে, আজকে সুযোগ আছে ববি, ইউ ক্যান অলসো আস্ক। তুমিও কিন্তু চাপে ফেলতে পারবা। আমি আমার একটু মাথায় আসছে, সেটা হচ্ছে যে এই যে বায়াসনেসের ব্যাপারটা যখন হলো এই কথা, আপনাদেরও তো এরকম মানে পছন্দের তালিকায় থাকে যে অমুক প্রযোজক, অমুক ঘর থেকে একদম ঘরের মতো ট্রিটমেন্ট বা গিফট পাঠানো, বা এগুলো অনেক শুনি, অমুক নায়িকা বা প্রযোজক বা হিরো যে একসঙ্গে পার্টি করছে, আড্ডা দিচ্ছে, যে ওরটা ভালো লিখে দিলাম, আর আরেকজনের সঙ্গে আর কথা হয় নাই, খারাপ লিখে দিলাম। এই বিষয়টাকে আপনি কিভাবে জাস্টিফাইড করবেন? জয় ভাই, আপনার সাথে ববির পার্টিতে গেল না, আড্ডা হলো না, এই জন্য আপনি ববির ব্যাপারে লিখবেন না? আচ্ছা, এরকম হয় কি না? আচ্ছা, যেটা বলেছেন, আমি ববির সাথে আমি দ্বিমত পোষণ করব না। আমাদেরও কিছু দ্বিমত পোষণ এই ধরনের হয়, বা এই জিনিসটা আগে যেটা হতো, যদি বলি আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের সাথেও কিন্তু তারকাদের একটা খুব মধুর সম্পর্ক থাকতো, কিন্তু সেটা এতটা প্রকাশ্যে আসতো না। মানে আমাদের এক বন্ধুত্ব সম্পর্ক বলেন বা একজনের সাথে ভালো সম্পর্ক বলেন, সেটা কিন্তু নিতান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটা যখন প্রকাশ্যে আসে, সেটা নিয়ে যখন বেশি বাড়াবাড়ি করে, তখন কিন্তু এটার মধ্যে পেশাদারিত্ব থাকে। এখন আবার বিষয়টা কি, এখন সময়টাই এরকম যে কোনো কিছুই ফ্রন্টে আসবে। আগে যেমন ফিল্মের বিষয়গুলো এতটা আসতো না, সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো বা পেপার পত্রিকায় আসতো, এখন তো সবকিছু সামনে আসবে, এটাই স্বাভাবিক। এরপরে কিভাবে হ্যান্ডেল করেন বিষয়গুলো? বিষয়গুলো নিয়ে যখন যদি বলি আমার বিষয়টা, যে আমি চেষ্টা করি যে আসলে আমাকে একজন সুপারস্টার হয়তো আমাকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা জয়, আপনার পছন্দের নায়ককে আর পছন্দের নায়িকাকে, হ্যাঁ, তখন আমি কিন্তু দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো নাম বলেছি, বলার পর এই যে করে একজনের নাম বলতে হবে, একটা কি বলা যায়? একটা তখন আমি কিন্তু বলতে পারিনি, হ্যাঁ, তো বলতে পারিনি, হয়তো আজকেও আমি বলবো না, হয়তো আমার পছন্দের একজন আছে বা তার সাথে ভালো বন্ধুত্ব আছে, আমরা একসাথে আড্ডা দিই করি, কিন্তু সেইটা কিন্তু নিতান্তই আমার ব্যক্তিগত, সেইটা কিন্তু কখনোই আমি প্রকাশ্যে নিয়ে আসতে চাই না বা সবার কাছে নিয়ে আসতে চাই না। আমি নিয়ে আসতে চাইলেও এটা চলে আসে, কিন্তু আমি যদি নিয়ে আসি, সে কিন্তু তার জন্য এটা কিন্তু বিব্রতকর। তো সুতরাং মনে হয় যে এই বিষয়গুলো যেটা সংবাদের জন্য না, বা যেটা প্রকাশ্যে আনা দরকার নাই বা প্রকাশ্যে আনা উচিত না, সেটা নিয়ে না নেয়, সে বোধহয় আমার কাছে বুদ্ধিমানের কাজ, বা সেটাই আমার কাছে পেশাদারিত্ব মনে হয়। এখন ববিকে আমি একটা প্রশ্ন করি, ববি, যদি একাল সেকাল নিয়ে প্রশ্ন করি, যে এর আগেও প্রথম যখন আসেন তখন আপনি যে ধরনের প্রশ্নের সম্মুখীন হতেন, বর্তমান সময়েও কিন্তু এখন সাংবাদিক যদি বলেন, সাংবাদিক নামধারী বলেন বা সাংবাদিক পরিচয়ধারী বলেন, অনেক কিন্তু এখন সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আগেকার যে যারা প্রশ্ন করতেন সেই প্রশ্নের মান আর বর্তমান সময়ে যারা প্রশ্ন করছেন সেই প্রশ্নের মান আপনি তুলনামূলক যদি বিচার করতে বলি, তো কিভাবে করবেন? এখন কেউ অনেক মানে ফালতু কোশ্চেন করে, যেটা খুবই মানে ইরিলেভেন্ট, কাজের সঙ্গেও কোনো ইয়ে নাই, বা আছে কিছু কিছু এরকম, হ্যাঁ, সবাই না, আমি সবাইকে বলছি, খুবই আজাইরা, বিব্রত করছে, যে ওইটা হয়তো বা ওর সেন্সেই নাই, ওই জিনিসটা বোঝেই না, হয়তো বা জাস্ট একটা ফোন বা একটা ইয়ে নিয়ে আসছে ওইটাতেই। এরকম কারোর জন্য কি হয়, আমাদের মানে যে রিয়াকশনটা আসে ওইটাকে দেখায় যে সবার জন্য, এটা সবার জন্য কিন্তু মোটেও এরকম বিষয়টা না। সো ওর সেন্সিটিভিটিটা থাকতে হবে, এবং আপনারা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের থ্রুতেই কিন্তু আর্টিস্টরা যারা মানে এই যে বিজনেসটা, এটা সামনে আসে মানুষের, তাই না, ফিল্মের যে বিষয়টা। সো আপনাদের, আমার মনে হয়, আমরা তো ইমোশনাল মানুষজন, সবাই ইমোশনাল, বাট আর্টিস্টরা একটু হয়, আমি শুনেছি, আমাকে দিয়েও আমি বুঝি। তো এদেরকে আসলে একটু যত্নে এবং একটু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি ওইভাবে সামনে আনেন, এটা বেটার হয়। সবাই একরকম না যে সবাই কন্ট্রোল করতে পারবে, বা সবাই, আপনাদের অনেক বড় দায়িত্ব যে কিভাবে আসলে পোর্ট্রে করবেন ইন্ডাস্ট্রির আর্টিস্টদেরকে মানুষের সামনে, কারণ এটা তো সেল করতে হয় ফিল্মটাকে, তাই না? সো আপনি যদি এটা চিপলি আনেন সামনে, ফিল্মটাও চিপ হয়ে যাবে। আপনি যদি এটা এক্সক্লুসিভ ওয়েতে আনেন, যে কোনো মানে রসালো কোনো বিষয়টাও যদি একটু সুন্দর করে নিয়ে আসেন, সেটাও মানে এন্টারটেইন তো হতে হবে, এন্টারটেইনিং বিষয় হতে হবে। এটা আমার মনে হয় যে আপনাদের একটা বড় দায়িত্ব, যেটা থেকে কেউ আছে যে খুব বাজেভাবে জিনিসটাকে মিসইউজ করে, ওইটা আমার অপছন্দ। ওকে জয় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা, আমাদের সাথে ঈদের সময়টায় যুক্ত হয়েছেন। নিশ্চয়ই পরিবার নিয়ে এবার ঈদটা অনেক ভালো কাটবে। আপনাকেও ধন্যবাদ এবং ববিকেও ধন্যবাদ, দুজনকেই ঈদ মোবারক, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।